रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अबिल वालिदैनि इहसाना। समस्त प्रशंसा विश्वजाहाনের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম মানবতার মুক্তিদূত আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। উপস্থিত সম্মানিত বিজয়ক মণ্ডলী, সকল শ্রোতাবিন্দু, সকলকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা প্রতিযোগিতায় মাতা পিতার গুরুত্ব এই বিষয়ের উপর ক্ষুদ্র জ্ঞান সংক্ষিপ্ত কিছু বলতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার গুরুত্ব সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন। আমি কয়েকটা হাদিস তুলে ধরছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া। আল বুখারী শরীফ। অন্য একটা হাদিসে তিনি বলেছেন, পিতামাতা তোমাকে পরিবার পরিজন সম্পদ ত্যাগ করার নির্দেশ দিল, তুমি তাদের অবাধ্য হও না। তাই তিনি বলেছেন, তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম। সুতরাং এই হাদিসের অর্থ হলো, পিতামাতাকে খুশি করতে পারলে জান্নাত পাওয়া যায়, পিতামাতা খুশি হলে জান্নাতে যেতে হবে। সেই জন্য তিনি অন্য একটা আছে বলেছেন, সে ব্যক্তি বড় হতভাগা যে নিজের পিতামাতার বৃদ্ধ অবস্থা পেল অথচ সেবা যত্ন করে জান্নাতে করতে পারলো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুস্থ পিতামাতার খিদমতের মধ্যে জিহাদের সওয়াব নিহিত আছে। তাই আমরা অনেক হাদিস দেখতে পাই, অনেক সাহাবী পিতামাতাকে বাড়িতে রেখে জিহাদের অনুমতি চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি না দিয়ে ফেরত পাঠালেন বাড়িতে পিতামাতাকে সেবা যত্ন করার জন্য। তাই তিনি বলেছেন, পিতামাতা তোমাকে পরিবার পরিজন সম্পদ ত্যাগ করার নির্দেশ দিল, তুমি তো অবাধ্য হও না। পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয় এবং দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হযরত ওয়াইস কুরানি, হযরত বাইশ বিবি বস্তমির কথা। তারা দুজনের মায়ের দোয়ায় আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছিল। অন্যদিকে মায়ের বদদোয়ায় আল্লাহর নবী সাহাবী আলকমার মৃত্যুর সময় কলেমা পাঠ করতে পারছিলেন না। আবার হযরত জারিদ একজন আল্লাহর নবী সাহাবী মায়ের বদদোয়ায় পৃথিবীতে অনেক কষ্ট অপমান ভোগ করতে হয়েছে। পরিশেষে আমরা বলতে পারি, পিতামাতার খিদমত করলে আল্লাহ তার দুশ্চিন্তা মুক্তি করেন, আর্থিক স্বাস্থ্য দান করেন, হায়াত বৃদ্ধি করেন, পৃথিবীতে সম্মান দান করেন। বলি সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারের প্রতিযোগী চেষ্টা নাম্বার পি।